আগেকার দিনে বিয়ে বাড়িতে নতুন বউরা পালকি করে শ্বশুর বাড়ি যেত। আজকে সেই পালকি আমি মাটি দিয়ে তৈরি করব। প্রথমেই মাটি নিয়ে মাটিটাকে একটু গোল করে নিলাম, তারপর হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আর একটু পিটিয়ে নেওয়ার পর রুটির মতো গোল মাটি বানিয়ে নিলাম। এবার মাঝখান থেকে মাটিটাকে কেটে দিচ্ছি। এভাবে একটা টুকরোর ওপর আর একটা টুকরো বসিয়ে রাখলাম। এবার এই টুকরো দুটোকে দু সাইড দিয়ে সমান করে কেটে দিচ্ছি। এবার ওপরের দু কোণাটাও কেটে দিলাম। এবার দুটো টুকরো আলাদা করার পর আরেকটু মাটি নিয়ে হালকা করে লম্বা করে নিলাম। এবার মাটিটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। এই মাটিটাতে দুটো সমান টুকরো কেটে নিলাম। এবার কেটে রাখা টুকরোগুলোকে একসাথে লাগিয়ে সাজিয়ে দিব। নিচে একটা টুকরো আর প্রথমের কেটে রাখা দুটো টুকরো দু সাইড দিয়ে বসিয়ে দিলাম। এবার বাকি থাকা আরেকটা টুকরো পেছন দিকে লাগিয়ে দিলাম। এভাবে একে একে চারিদিকে লাগিয়ে পালকির দেওয়ালগুলো তৈরি করব। এভাবে সব মাটির দেওয়ালগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দিলাম। এবার আরেকটা মাটির দেওয়ালে পালকির দরজা কেটে নিচ্ছি। এবার দরজাটা খুলে নিয়ে এই মাটিটা সামনে বসিয়ে দিলাম। সব মাটির দেওয়ালগুলোই ভালো করে জোড়া লাগিয়ে নিয়েছি। এবার ওপরে পালকির ছাদ বানিয়ে বসিয়ে দিচ্ছি। এখন একটা কঞ্চির টুকরো নিয়ে পালকিটার এক সাইড থেকে অপর সাইডে বের করে দিলাম। কঞ্চিটার সামনে পালকিটা ধরার জন্য মাটির টুকরো লাগিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট মাটি লম্বা করে নিচ্ছি। পালকির হাতলটার ওপর এই মাটির টুকরোগুলো ওপর থেকে নিচের দিকে লাগিয়ে দিব। পালকিটা হয়ে গেলে এবার বউকে বানাবো। ছোট্ট একটু মাটির টুকরোর ওপরে গোল মাটি বসিয়ে দিলাম। এবার আরেকটু মাটি দু সাইড দিয়ে লম্বা করে নিয়ে মাথায় চুল বানিয়ে দিলাম। এই মাটিটা বসানো হলে একে একে চোখ আর মুখটাও এঁকে দিব। এবার এই বউটাকে পালকির ভেতরে বসিয়ে দিব। পালকিটা যেন সুন্দর দেখায় তাই সাদা কালারের ফেব্রিক দিয়ে আলপনা এঁকে দিব। পালকির নিচের অংশে আর দেওয়ালটাতে আলপনাটা আঁকছি। সাদা কালারের সাথে লাল কালারও দিয়ে দিচ্ছি। গেটের চারিদিক দিয়ে লাল কালার দিয়ে ডিজাইন করলাম। এবার একইভাবে ছাদেও আলপনা এঁকে দিচ্ছি। তো এভাবে আলপনার ডিজাইনটা এঁকে দিলেই আমাদের পালকি বানানো রেডি হয়ে যাবে। তো তোমরাই দেখে বলো আগেকার দিনে সেই রকম পালকি তোমাদের দেখতে কেমন লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।